কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। তবে বাংলা এই প্রবাদটি সবসময় সত্য নাও হতে পারে। অন্তত মেহেদী হাসান মিরাজের কথা চিন্তা করলে এই প্রবাদের সত্যতা নিয়ে আপনার মনেও সন্দেহ আসতে পারে। রবিবার মেহেদী হাসান মিরাজের দুরকম মুড দেখা গেল। সকালে সহজ ক্যাচ মিসের আক্ষেপে পড়েছেন, বিকেলে হাসি মুখে মাঠ ছেড়েছেন। তবে দিনের আলোয় মিরাজের এই হাসি মুখ অন্ধকার নামার সাথে সাথেই মিলিয়ে গেছে। বিপিএল 2025 থেকে নাম কাটা গেছে মিরাজের দল খুলনা টাইগার্সের। শুধু তাই নয়, অন্তত আগামী 5 বছরের জন্য নিজ শহর খুলনার জার্সি গায়ে দেখা যাবে না ওয়ানডে অধিনায়ককে। রবিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন, ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠানের মধ্যে শর্ত পূরণ না করায় 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ডট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। বাদ পড়া দলগুলোর মধ্যে মাইন্ডট্রি গ্রুপ গতবার খুলনার ফ্রাঞ্চাইজি পেয়েছিল, যেই দলটার নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বেই শেষ 4-এ জায়গা করে নিয়েছিল দলটি। ব্যাটে বলে অধিনায়কত্বে খুলনার হয়ে আলো ছড়িয়েছিলেন মিরাজ। এছাড়াও আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কনরাও ছিলেন টাইগার্সের ডেরায়। বিপিএলের প্রতিটি আসরে ফ্রাঞ্চাইজিগুলোর নানান অনিয়মের কথা শোনা গেলেও খুলনার ফ্রাঞ্চাইজি নিয়ে কোনো বিতর্ক ছিল না। বিশেষ করে প্লেয়ারদের প্রেমের নিয়ে কম বেশি বিতর্ক থাকলেও খুলনা ছিল একেবারেই বিতর্ক মুক্ত। তাহলে কেন বছর ঘুরতেই বাদ পড়তে হলো খুলনাকে? এখন আমরা শর্টলিস্ট করে 11টা থেকে 8টা করা হয়েছে। যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন। খুলনার ফ্রাঞ্চাইজি বাতিল হওয়ায় মেহেদী হাসান মিরাজকে এবার খুঁজতে হবে নতুন ঠিকানা। জাতীয় দলের টি-20 স্কোয়াড থেকে জায়গা হারানো মিরাজের অবশ্য দল পেতে সমস্যা হওয়ার কথা নয়। তবে নিজ শহরকে প্রতিনিধিত্ব করার মধ্যে যেই আনন্দ, সেটা থেকে নিশ্চিতভাবেই এবার বঞ্চিত হতে হবে মিরাজকে। সেই সাথে খুলনাকে বিপিএল চ্যাম্পিয়ন করার স্বপ্নটাও আরও দীর্ঘায়িত হলো ওয়ানডে ক্যাপ্টেনের। সারওয়ার সেতু, ক্রিকেট 97।